ওই ওই আটা মেখে মেকআপ করে সুন্দর হওয়া ছেলেরা পক্ষপাতিত্ব না, তাই তো? বইটা বার কর। আজকের নাইট ট্রেনের দেউলির লাস্ট পার্ট আমরা আগের দিন পড়েছিলাম, কতটুকু বল একটু আমাকে। লেফট বিহাইন্ড পড়ছিল, তাই তো? আমরা প্রথম যে পার্টটা পড়েছিলাম সেই পার্টের উপরে কোশ্চেন হয়, সেকেন্ড যে পার্টটা পড়েছি সেই পার্টে কিন্তু বেশি কোশ্চেন নেই, দুটো বা তিনটে। আজকে যে পার্টটা পড়বো এই পার্টে কিন্তু আবার প্রচুর প্রশ্ন থাকে। তুমি মনে করে থাকেন প্রথম পার্টে তলায় তলায় দাগ দিয়েছিলাম, দ্বিতীয় পার্টে দাগ দেইনি, তাই তত ভাবতে পারছিস, দাদা হয়তো ভুলে গেছে। দ্বিতীয় পার্টে কোশ্চেন নেই, দেখ আজকের আবারও তলায় তলায় দাগ দেবো। চল আমরা শুরু করি। আমরা পড়েছিলাম হচ্ছে ওই ট্রেনে উঠবে, মানে স্টেশন মাস্টার বলছে তুমি ট্রেনে উঠে পড়ো, নয়তো ট্রেন তোমাকে ছেড়ে চলে যাবে বা তোমাকে থেকে যেতে হবে, এই পর্যন্ত বলছে। বাট আই প্যাসড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি প্ল্যাটফর্মে আপ অ্যান্ড ডাউন মানে প্যাসড আপ অ্যান্ড ডাউন মানে এদিক ওদিক করছিলাম, অ্যান্ড স্টেয়ার ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড। আচ্ছা, স্টেয়ার মানে বলতে পারবি কেউ? স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আমি ওই স্টেশন ইয়ার্ড স্টেশন প্রাঙ্গণের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আচ্ছা, তাকিয়ে কেন ছিলাম? ওই কাকে খুঁজতে এসেছিল, ওই মেয়েটাকে পাচ্ছে না বলে ও ট্রেনে উঠলো, এবং সে ট্রেনে ওই রেলিংটা দিয়ে এক জায়গায়, রেলিং মানে বলতে পারবি আমরা সেই এতে গিয়েছিলাম না, আমরা মসলান্দপুর বা হাবড়ায় গেলে ওই যে একটা বড় রাস্তা থাকে, মানে ব্রিজের ওপর দিয়ে, মানে এটা থাকে না, ব্রিজ থাকে না, ব্রিজ বলতে ওই যেটা ওভার করি আমরা, প্ল্যাটফর্মটা ওভার করি, ওভার ব্রিজ, ওখানে যে রেলিং গুলো থাকে ওই রেলিং দিয়ে এক দৃষ্টিতে চারিদিকে প্ল্যাটফর্মটাকে খুঁজছে মেয়েটা আছে কিনা। অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি, আমি দেখেছিলাম একটা ম্যাঙ্গো গাছ, আম গাছ, তলায় দাগ, অ্যান্ড এ ডাস্টি রোড, এবং একটা ধুলোই মাখা রাস্তা, তলায় দাগ, লিডিং ইনটু দ্য জাঙ্গল, যেটা জঙ্গলের দিকে এগোচ্ছে, জঙ্গলের দিকে যাচ্ছে। Where did the road go? আচ্ছা, রাস্তাটা কোথায় গেল? The train was moving out of the station, ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে, and I had to run up the platform, I had to run up the platform মানে ওই had to মানে বলেছিলাম, মনে আছে বলতো না? had to মানে কি বলেছিলাম? had to মানে ইচ্ছা করছে না, যেতে হবে, বাধ্য হচ্ছে have to মানে বাধ্য, আমি যাব, আর had to মানে আমার ইচ্ছা করছে না কিন্তু আমার যেতে হবে, এটা হচ্ছে had to। তাহলে এখানে কি বলছে? আই had to run up the platform, আমি প্ল্যাটফর্মের দিকে আমাকে যেতে হলো, and jump for the door of my compartment, এবং আমার কম্পার্টমেন্টে বা আমার কামরায় আমি লাফ মেরে উঠে পড়লাম। দেন তারপর as the train gathered speed, তারপর যখন ট্রেনটা আস্তে আস্তে গতি বাড়ালো, আর rushed through the forest, এবং জঙ্গলের মধ্যে ঢুকে গেল, I sat brooding in front of the window, আমি উইন্ডোর সামনে, জানলার সামনে চিন্তায় বসে আছি। আহারে কি সুন্দর ট্রেনটাই, একবার দেখাই কি সুন্দর করে তার কথা মনে করার জন্য পাগলের মতো চিন্তা করছে। আজকের গল্পটা ভালো করে যদি শুনিস আমার কথাগুলো, অ্যাকচুয়াল ভালোবাসাকে আজকে আমি তোদের শিখিয়ে দেবো, লাভ গুরু, চিন্তা করুন। আচ্ছা, what could I do about finding the girl I had seen only twice? What could I do about finding, আমি মেয়েটাকে খোঁজার জন্য কি করছি? আমি তো ওকে জাস্ট দুবার দেখেছি, অনলি টুয়াইস, তলায় দাগ দেবে। মেয়েটাকে কবার দেখেছে? দুবার। who had hardly spoken to me, যে খুব কম কথা বলেছে আমার সাথে, and about whom I knew nothing, তার সম্বন্ধে আমি কিছুই জানি না, absolutely nothing, একদমই কিছুই না, but for whom, কিন্তু তারই জন্য I felt a tenderness, আমার একটা মায়া হচ্ছে, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, তার জন্য আমার একটা দায়িত্ব বোধ আসছে, that I had never felt before, যেটা আমি কখনোই অনুভব করি। ভালোবাসা এমন একটা জিনিস, জানিস আমাদের এই সমাজটা ভালোবাসে ভালো থাকার জন্য, অ্যাকচুয়ালি ভালোবাসা হচ্ছে ভালো রাখার জন্য। মেয়েটাকে কত দিনের জন্য দেখেছে ছেলেটা? 2 দিন, 2 সেকেন্ডের জন্য,
তারপরেও তার মধ্যে কিন্তু একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, তারপরেও তার মধ্যে একটা দায়িত্ববোধ সৃষ্টি হয়েছে। আমাদের ছেলেপিলেগুলো, তুমি ভাত খাচ্ছ না, আমি হাত কাটবো, চিড়ে মেরে দিল, শেষ। ভালোবাসা রক্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। এটা ভালোবাসা নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, যাকে তুমি ভালোবাসো তাকে তুমি ছেড়ে দাও, সে যদি তোমার হয় ঠিক চলে আসবে। আর আমরা তার পাওয়ার জন্য কি না কি করে বসি, তাই না? ছাদে লাভ মারছি, মার সাথে ঝগড়া করছি, ভাত খাচ্ছি না, কেন? আমার ওই মেয়েটার দরকার, আমার ওই ছেলে। কেন? নট ট্রু লাভ। লাভ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, লাভ মানে হচ্ছে তার ভালো থাকায় আমার ভালো রাখা, তার ভালোর জন্য আমাকে সবকিছু ছেড়ে দেবো। আমরা কি করি? আমার সুখে থাকার জন্য কি করে তাকে পেতে হয়। আর আমরা মেয়েরা বা ছেলেরা এত বোকা, আমরা ভাবি সে মনে আত্মহত্যা করে ফেলবে। ভাবি তো, আমি যদি তার পাল্লায় না পড়ি, হয়তো গলায় দেখ না দেব, যাক না মরি, তোর কি? আর কি জীবনে কারোর পাবি না, আবার আসবে, তোর নামে কোনো কেস হবে। এটা মাথায় রাখতে হবে। ভালোবাসা কত সুন্দর করে বুঝিয়েছে, আবারও বলছি। My grandmother was not pleased with my visit after all. এবার আমার ঠাকুমা আমার ভিজিটে বা আমার আসাতে বেশি খুশি হলো না। কেন? কারণ আমি তো ঠাকুমার জন্য আসছি না, আমি যাচ্ছি সে আমার ঋতুপর্ণার জন্য। ঠাকুমা তো আমার দেখে আর খুশি হবে না। কারণটা, I did not stay at her place more than a couple of weeks, তলায় দাগ। কারণ আমি তার স্থানে, তার জায়গায়, আমার ঠাকুমার বাড়িতে a couple of weeks, 2 সপ্তাহের বেশি থাকছি না। আগে কদিন থাকতাম? মেটু কমাস। তাহলে কদিন থাকতো প্রথমে, পরে কমাস কদিন থাকছে? বুঝতে পারলাম ঠাকুমা খুশি হয়। I felt restless, আমাকে একটা অস্থির, আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। ill at ease, ill মানে অসুস্থতা, at ease মানে আরাম, মানে আমি আরামে অসুস্থ হচ্ছি না, এর মানে হচ্ছে আনকমফোর্টেবল। আমি একটা আনকমফোর্টেবল অনুভব হচ্ছে, আমার একটা অস্থিরতা হচ্ছে। এটা স্বাভাবিক। আমি যে মেয়েকে ভালোবাসি তাকে পাচ্ছি না। আমি বাড়ি বসে জানলার ধারে কি বলে আমার অরিজিৎ সিং এর গান চালিয়ে দিলাম, বোঝে না সে, বোঝে না কেন। দুঃখ, অস্থির হচ্ছে, কেন আমার পাশ থেকে সে মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি না। এই কষ্ট তার মধ্যে হচ্ছে। সো আই টুক ট্রেন ব্যাক টু দ্য প্লেনস। তাই আমি ট্রেনে উঠলাম ফিরে যাওয়ার জন্য। মিনিং, উদ্দেশ্য টু আস্ক ফার্দার কোশ্চেন। ঠাকুমার বাড়িতে আর বেশি থাকলো না, সে এতই অস্থির হয়ে গিয়েছে, সে আবার ট্রেনে উঠে পড়েছে কোথায়? বাড়ি ফেরার জন্য। তার মধ্যে এক উদ্দেশ্য কি? টু আস্ক ফার্দার কোশ্চেন অ্যাবাউট স্টেশন মাস্টার এট দেওয়ালি। স্টেশন মাস্টারকে আরো প্রশ্ন জিজ্ঞাসা করবে। বাট এট দেওয়ালি দেওয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। বেচারার কপালগত খারাপ দেয়, ও এসে দেখলো কোন স্টেশন মাস্টারটা চলে গেছে, নতুন একজন প্রবেশ করেছে। The previous man had been transferred to another post within the past week. গত সপ্তাহে বা গত কয়েক সপ্তাহের মধ্যে আগের স্টেশন মাস্টারটা অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে। The new man did not know anything about the girl who sold baskets. ওই নতুন স্টেশন মাস্টারটা ওই মেয়েটার সম্বন্ধে কিছুই জানতো না যে বাস্কেট বিক্রি করতো। I found the owner of the tea stall. আমি ওই টি স্টলের মালিককে খুঁজে বার করলাম। স্মল shriveled up man আছে, স্মল মানে ছোটখাটো, আর shriveled up man মানে হচ্ছে বয়স্কদের হাতের চামড়া দেখেছিস কেমন হয়? কুচকানো না, গালগুলো কেমন হয়? কুচকানো। shriveled up man মানে হচ্ছে কুচকানো চামড়ার যুক্ত মানুষ। wearing greasy clothes, যার গায়ে তৈলযুক্ত জামা কাপড় আছে। and asked him, এবং তাকে জিজ্ঞাসা করলাম, if he knew anything about the girl with the baskets, সে কি ওই মেয়েটার সম্বন্ধে জানে যে বাস্কেট বিক্রি করতো? Yes, হ্যাঁ, there was such a girl here. এখানে একটা মেয়ে ছিল। I remember quite well, আমার ভালোই মনে আছে। He said, সে বললো, but he has stopped coming now. সে এখন এখানে আসাটা থামিয়েছে। Why? কেন? I asked, আমি জিজ্ঞাসা করলাম। What happened to her? কি হয়েছে তার? How should I know? আমি কিভাবে জানবো? Said the man, ওই মানুষটা বললো, she was nothing to me. সে তো আমার কেউ হয় না। And once again I had to run for the train. এবং আমি আবারও একবার ট্রেনের জন্য চলে গেলাম। As the only platform receded মানে left, ছেড়ে যাওয়া,
যে দেওলি প্ল্যাটফর্মটা ছেড়ে যাচ্ছিল, আমি সিদ্ধান্ত নিলাম দ্যাট ওয়ান ডে, একদিন আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার। আমি এখানে আমার যাত্রা ভঙ্গ করব। স্পেন্ড এ ডে, তলায় দাগ, আমি আমার একটা দিন কাটাবো ইন দ্য টাউন, এই শহরে। মেক ইনকোয়ারিজ, প্রচুর খোঁজাখুঁজি, প্রচুর জিজ্ঞাসাবাদ। ইনকোয়ারিজ মানে কি বলবো, যে অনুসন্ধান, তাকে খুঁজবো, জিজ্ঞাসা তো ইনকোয়ারিজ মানে অনুসন্ধান করব। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং মেয়েটাকে খুঁজবো। হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট এ লুক ফ্রম আ ডার্ক ইমপ্রেশন আইজ। সেই মেয়েটাকে খুঁজবো যে মেয়েটা আমার হৃদয়কে চুরি করেছে শুধুমাত্র তার চোখের অস্থিরতার চাহনি দিয়ে। আমি পদে পদে বলেছিলাম, মনে আছে, যে মেয়েদের চোখের দিকে তাকালে অনেক কিছু ভুলে যাওয়া যায়, আবার সেই মেয়ের চোখের দিকে তাকালে অনেক কিছু শেষ হওয়া যায়। তুই নম্রভাবে, একটু মিষ্টিভাবে বলবি, সবাই তোর কাছে গলে যাবে। এরকম চোখ মোটা মোটা করে বলবি, সবাই তোর কাছে পালিয়ে যাবে। চোখটা এমন জিনিস, তোকে মেরে ফেলবে ভালোবাসায়। চোখটা এমন জিনিস, তোকে ঘৃণায় শেষ করবে। তুই একটা আত্মীয় বাড়ি ভাব, তুই একটা আত্মীয় বাড়ি, কাকিমার বাড়ি। আমাদের কাকিমা না, কাকিমা মিন্স যারা পেছনে লাগে, সেই সব কাকিমা। তুই গেলি, তোকে খেতে দিয়েছে, দেখবি যারা খুব ভালোবাসে, খুব সুন্দর করে দেয়। যারা খুব ভালোবাসে না, এরকম করে থালাটা রেখে চলে, তাদের চোখের দিকে তাকালে মনে হয় যেন আমি কি পাপ করেছি, আমি কাকিমার বাড়ি এসে আজকে। এই চোখ কিন্তু অনেক কথা বলে। আমি বলছিলাম, চোখে চোখে এত কথা, মুখে কেন বলবে? এইগুলো মনে রেখেছো ভালো, হ্যাঁ, পড়ার বাদ দিয়ে গানগুলো ভালো মনে আছে তোমার। উইথ দিস থট, এই চিন্তা ভাবনায়, আই কনসোল মানে আমি সান্ত্বনা দিলাম মাইসেলফ, নিজেকে, থ্রু আউট মাই লাস্ট টাইম ইন দ্য কলেজ। কলেজের শেষ বছর পর্যন্ত। আই ওয়েন্ট টু বেহারা, আমি আবার বেহারায় যাবো এগেইন, আবার ইন দ্য সামার, গরমকালে। অ্যান্ড ওয়েন, যখন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, সকালের শুরুতে, দ্য নাইট ট্রেন ডিউ ইন্টু দ্য দেউলি স্টেশন, ওই রাতের ট্রেনটা দেউলি স্টেশনে প্রবেশ করবে। আই লুক আপ অ্যান্ড ডাউন, আমি এইদিকে ওইদিকে তাকাবো। অ্যান্ড আই লুক আপ অ্যান্ড ডাউন, আমি এইদিকে ওইদিকে তাকাবো। দ্য প্ল্যাটফর্মে ফর সাইন অফ দ্য গার্ল, মেয়েটাকে খোঁজার জন্য। নই, এইটা জেনে আই উড নট ফাইন্ড দ্য, বাট হোপিং জাস্ট দ্য সেম। এইটা জেনে যে আমি তাকে খুঁজে পাবো না, কিন্তু একই আশা মনে রেখে আমি স্টেশনে নামবো এবং এইদিকে ওইদিকে তাকাবো। ভালোবাসাটা বুঝতে পারছিস? সে জানে মেয়েটা আসবে না, তবুও সে তার জন্য ওই জায়গায় নামবে। এর পরের লাইনগুলো মগজে ভালো করে ঢুকিয়ে রাখ। এই গল্পটার এই দুটো প্যারা আমার সব থেকে প্রিয়। যারা তোরা বড় হচ্ছিস তো, এই প্যারাটা মাথায় ঢোকা। এর মতো ভালো প্যারা আমি আজ পর্যন্ত পাই। সামহাউ, হয়তো আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি এট দেওলি। আমি দেওলিতে আমার যাত্রা বা আমার জার্নিটাকে ভাঙতে পারবো না। স্পেন্ড এ ডে দেয়ার, একদিন হয়তো কাটাতে পারবো না। একটু আগে কি বলছিল, আমি হয়তো একদিন কাটাবো, আমি ওখানে নামবো। এক্ষুনি কি বলছে, আমি হয়তো আর ওখানে নামবো না বা কাটাতে পারবো না। কেন? ব্র্যাকেটে দেওয়া আছে, দেখো। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, এটা যদি একটা কল্পনা বা সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, আমার মনে হচ্ছিল, আই উড হ্যাভ গট ডাউন, আমি নেমে পড়তাম, অ্যান্ড ক্লিনড আপ, এবং উন্মোচন করতাম মিস্ট্রি অ্যান্ড রিস্ট এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এবং একটা সুন্দর নাম দিতাম, সুন্দর সমাপ্তি দিতাম এই পুরো ঘটনাটা। সে বলছে, এটা যদি আমার একটা স্বপ্ন হতো, সিনেমায় দেখিস না লাস্টে কি হয়, ভাই নায়ক মার খায়, নয় নায়িকা তার পেয়ে যায়। এ তো বাস্তবে ঘটছে। যদি আমার স্বপ্ন হতো এইটা, তাহলে আমি ওখানে একটা বাস্তব একটা নাম দিতাম। আমি এই ভয়টা পাচ্ছি যদি মেয়েটা হারিয়ে যায়। আমি এই ভয়টা পাচ্ছি যে মেয়েটাকে আমি খুঁজে পেলাম, মেয়েটাকে আমাকে বললো যে আমার বিয়ে হয়ে গেছে। এই ভয়টা পাচ্ছি মেয়েটা যদি বিয়ে হয়ে যায়। আমি এই ভয়টা পাচ্ছি যদি মেয়েটা মারা যায়। আমি এই ভয়টা পাচ্ছি যদি মেয়েটা অন্য কোথাও চলে যায়। এই সমস্ত ভয়তে আমি এখানে আর নামতে চাই না, আমি এখানে আর নামবো না। আমার মধ্যে একটা স্বপ্নই থাক, মেয়েটার পাওয়ার একটা আশাই থাক। আশাই বাঁচে চাষা, আমি আশাতেই বেঁচে থাকতে চাই। তার জন্য ওই লেখক ওই স্টেশনে আর নামতে চাইছে না। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। আমার মনে হয় আমি ভয় পাচ্ছি এটা করতে। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারি, আমি ভয় পাচ্ছি খুঁজতে।
what really happened to the girl, মেয়ের সাথে সত্যি কি ঘটেছে। Perhaps হয়তো she was no longer in দেওলি, সে দেওলিতে আর নেই। Perhaps হয়তো she was married, তার বিয়ে হয়ে গেছে। Perhaps হয়তো she had fallen ill, সে ভীষণই অসুস্থ। In the last few years, বিগত কিছু বছর ধরে I have passed through দেওলি many times, আমি অনেকবার দেওলিতে গিয়েছি। And I always look out of the carriage window, আমি আমার ওই কামরার উইন্ডো, ওই জানলা থেকে আমি দেখেছি বাইরে, have expecting to see the same unchanged face smiling up at me, ওই have expecting মানে অর্ধ আশা নিয়ে ওই মেয়েটাকে খোঁজা, যে মেয়েটা আমার দিকে তাকিয়ে হেসেছিল। I wonder, আমি বিস্মিত হয়েছিলাম, what happens in দেওলি, দেওলিতে কি ঘটেছে, behind station walls, ওই স্টেশনের দেওয়ালের পেছনে। But I will never break my journey there, কিন্তু আমি আমার জার্নিটা এখানে কখনোই ভাঙিনি। It may spoil my game, আমার খেলাটা হয়তো এটা ভেঙে দিতে পারে। I prefer to keep hoping and dreaming, আমি আশা করেছিলাম বা আমি প্রেফার করেছিলাম নিজেকে to keep hoping, আশাটা বজায় রাখবেন, ড্রিমিং, স্বপ্নটা দেখতে, and looking out of the window up and down, এবং ওই জানলার বাইরে এই দুটো দিকে তাকাতে, that lonely platform, ওই নিঃসঙ্গ প্ল্যাটফর্মে, waiting for the girl with the baskets, ওই মেয়েটার জন্য যে মেয়েটা বাস্কেট নিয়ে দাঁড়িয়েছিল। মানে একটুখানি যদি তোরা গভীরভাবে ভালোবাসার কথাটা ভাবিস, তাহলে লেখক এতটাই ভালোবেসে ফেলেছে মেয়েটাকে, প্রথম দিন দ্বিতীয় দিন দেখে সে মেয়েটাকে হারাতে ভয় পাচ্ছে। সে চাইছে না যে তার জীবনে সে ওখানে নেমে মেয়েটাকে এমন অবস্থায় খুঁজে পাক তার স্বপ্নটা ভেঙে যায়। আমাদের জীবনও তো ক্রাশ আছে, আছে কি না, থাকতেই পারে, বড় হয়েছে, হতেই পারে। আমাদের জীবনও ভালোবাসার মানুষ আছে, থাকতেই পারে, বড় হয়েছে। এই ভালোবাসাটার খারাপ করেছি কারা জানিস? আমরা। ভালোবাসার মানেটা খারাপ করেছি আমরা। আমরা ভালোবাসা মানে পজিটিভনেস বুঝি। আমরা ভালোবাসা মানে সে আমার ছাড়া কারোর সাথে কথা বলতে পারবে না, এটা বুঝি। আমাদের ভালোবাসা মানে সে শুধু আমারই, আমার সুখের জন্য সে শুধু আমারই, তার সুখ ধুয়ে মুছে যাক এইটা না দেখার নামই আমাদের জীবনে ভালোবাসা। অ্যাকচুয়াল ভালোবাসা কি সেটাই? ভালোবাসা হচ্ছে সেই মেয়েটা সুখে রাখার জন্য সবকিছু ত্যাগ করবে, যেই লেখক এখানে বুঝিয়েছে। শুধুমাত্র দেখার জন্য, সে তার ভুলতে না চাওয়াতে, সে তাকে না ছেড়ে যেতে, সে মেয়েটার সম্বন্ধে নেগেটিভ কথা না শুনতে, এইটুকু ভয়তে সে আর প্ল্যাটফর্মে নামছে না, যদি তার স্বপ্ন দেখেছে। বুঝতে পারছিস? বুঝতে পারছিস? কি গভীরভাবে শুনছে ভালোবাসার কথাগুলো, মনোযোগ দিয়ে একদম ট্রেনের মধ্যে ঢোকাচ্ছে, ভালো লাগবে। I never break my journey at দেওলি, আমি দেওলিতে আমার জার্নিটা ভাঙিনি কখনোই, বাট আই পাস থ্রু often as stand, আমি যতবার পেরেছি ততবার ওখান দিয়ে গিয়েছি, কিন্তু আমি আমার জার্নিটা ভাঙিনি। এই পর্যন্ত পড়া থাকবে।